সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে কিভাবে আমরা IPEMIS অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে লগইন করার পর আমরা কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন যাই আমাদের আজকে টিউটোরিয়ালে কিভাবে আমরা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি। তো সেই কাজটি করার জন্য প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। এখানে একটি ব্রাউজার ওপেন করে রেখেছি। তো এই অ্যাড্রেস বারে আমাদেরকে লিখতে হবে যে IPEMIS অর্থাৎ IPEMIS.dpe.gov.bd। এটা লেখার পর প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে IPEMIS, এটাতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা IPEMIS এর যে লগইন প্যানেল, সেই লগইন প্যানেলে আমরা প্রবেশ করব। এখানে আমরা পূর্বে যে ইউজার আইডি অর্থাৎ ইমেল আইডি বা মোবাইল দিয়ে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছি, সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আমরা প্রবেশ করব। তারপরে আমরা কিভাবে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হয় সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তো কিভাবে একজন শিক্ষক প্রথমবার তার মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে লগইন করবেন সেই টিউটোরিয়াল ভিডিওটি আমি করে রেখেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা আজকে দেখব যে লগইন করার পর কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো প্রথমে আমরা এখানে লগইন করব। মোবাইল নাম্বার যেটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বার দিয়ে আমরা লগইন করব। লগইন করার পর আমরা সেখানে দেখব যে কিভাবে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হয়। এখানে পাসওয়ার্ডটি প্রবেশ করালাম এবং ইউজার আইডি দিলাম। তারপরে আমরা সাইন ইনে একটা ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরই আমরা যে শিক্ষককে আমরা নিবন্ধন করেছি সেই শিক্ষকের যে পেজ, সেই পেজে আমরা উপস্থিত হব। এখানে তার বিদ্যালয়ের নাম এবং ডান পাশে দেখব সেই শিক্ষকের নাম এবং তার পদবি। তো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কিভাবে আমরা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি সেই বিষয়টি। তো সেই কাজটি করার জন্য বাম পাশের যে মেনুগুলো আছে সেই মেনুগুলো থেকে আমরা প্রোফাইল আপডেটে একটা ক্লিক করব। প্রোফাইল আপডেটে ক্লিক করার পর আমাদের সেই শিক্ষকের প্রোফাইল এখানে চলে আসবে এবং চলে আসার পর আমরা এখানে অনেকগুলো মেনু দেখতে পাবো যে সেই শিক্ষককে কতটুকু কাজ তিনি করে রেখেছেন সেই কাজটি এখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো আমাদের যে কাজটি পাসওয়ার্ড পরিবর্তন, সেটার জন্য আমরা যে শিক্ষকের ডান পাশের উপরে যে শিক্ষকের নাম এবং পদবি দেওয়া আছে সেই জায়গাতে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইউজারের তথ্য আপডেট করুন, আর একটা হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করুন, আর একটা হচ্ছে সাইন আউট। যেহেতু আমরা পাসওয়ার্ড পরিবর্তন করব তার জন্য আমরা এই পাসওয়ার্ড পরিবর্তনে একটা ক্লিক করব। পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করার পর এখানে একটা নোটিফিকেশন আসছে যে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের প্রথম যে পাসওয়ার্ড সেই প্রথম পাসওয়ার্ডটি আমরা এখানে লিখব। তো প্রথম পাসওয়ার্ড আমি এখানে লিখে দিলাম। সেটা লেখার পর আমরা আমাদের যে ডান পাশে নিচে দেখতে পাচ্ছি যে বাতিল করুন এবং পরবর্তী ধাপ। তো আমরা যেহেতু পাসওয়ার্ড লিখলাম তো আমরা এখন পরবর্তী ধাপে একটা ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে যে পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং এখানে নতুন পাসওয়ার্ড লিখুন। তাহলে নতুন পাসওয়ার্ড আমাদেরকে লিখতে হবে। তো পাসওয়ার্ডের শর্ত হচ্ছে মূলত আমাদের যে এখানে কেবল ইংরেজি, কমপক্ষে 6 অক্ষর, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, কমপক্ষে একটি সংখ্যার অক্ষর, কমপক্ষে একটি বিশেষ অক্ষর। তো এই 6টি শর্ত অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে এবং সেই অনুযায়ী আমরা এখানে পাসওয়ার্ড লিখব। এখানে আমরা পাসওয়ার্ডটি লিখলাম। পাসওয়ার্ড লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6টি শর্তই আমাদের পূরণ হয়েছে। যদি এখান থেকে আমরা একটা চিহ্ন বাদ দিই, একটা সংখ্যা বা একটা অংশ বাদ দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমপক্ষে একটি বিশেষ অক্ষর এটা আমাদের ছাড়া পড়েছে। আবার যদি তিনটা আরেকটা বাদ দিই তাহলে এখানে কমপক্ষে 6 অক্ষর দীর্ঘ হবে। এই শর্ত পূরণ হচ্ছে না। তাহলে আমাদেরকে সেই শর্তটা অবশ্যই পূরণ করতে হবে এবং সেই অক্ষরটা আমাদেরকে লিখে দিতে হবে। তারপরে আবার পুনরায় নতুন পাসওয়ার্ডটি আমরা লিখব, যে পাসওয়ার্ডটি আমরা আগে প্রদান করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দুইটা পাসওয়ার্ড আমরা বসালাম সেই পাসওয়ার্ড আমাদের মিল হয়েছে এবং এখানে আমাদেরকে বলা হচ্ছে যে নতুন পাসওয়ার্ড সংরক্ষণ করুন। তো সবকিছু যেহেতু আমাদের ঠিক আছে তার জন্য আমরা এই নতুন পাসওয়ার্ড সংরক্ষণ করুনে একটা ক্লিক করব। নতুন পাসওয়ার্ড সংরক্ষণে ক্লিক করার পরই আমাদের একটা নোটিফিকেশন আসছে যে আপনি সফলভাবে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেছেন। তো এখান থেকে
আমরা আবারও যদি চাই ড্যাশবোর্ডে ফিরে যেতে, তাহলে এখানে ক্লিক করে আমরা আমাদের সেই ড্যাশবোর্ডে আবার যেতে পারবো। তো এইভাবে আমরা একটা শিক্ষকের IPEMIS সার্ভারে প্রথমবার লগইন করার পর আমরা দ্বিতীয় ধাপে বা যে কোনো সময় আমরা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমার চ্যানেলটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।